প্রিয় খামারি বন্ধুগণ, আপনাদের সাথে আছি আমি ভেটেআই চ্যানেলের পক্ষ থেকে। হ্যাঁ, আজকে আমি জানাবো ভাই, এই গরুগুলো কি মোটা তাজা করবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মোটা তাজা করানোর জন্য আসলে আপনারা প্রাথমিকভাবে কি সিলেকশন করে নিলেন? চিকিৎসা কি হয় যে খাদ্য যা খায় ভুসি টুসি ফিট টিট এলে খাই। কি খাওয়ান বেশিরভাগ? বেশিরভাগ ফিট খাই, ভুসি খাই, বেশি খুদির ভাত। ফুড খান, বেশি খান, খুদি খান, তাই না? হ্যাঁ। কিন্তু কতদিন পর আপনারা যে যখন গরু বাজার থেকে নিয়ে আসেন, বাজার থেকে নিয়ে আসার পরে প্রথম কি কাজটা করেন আপনারা? কি বা আপাতত ওই যে কৃমির ডোজ খাওয়া লাগবে। কৃমির ডোজ খান, কৃমির তারপর ডোজ হচ্ছে আবার খাবার কতটুকু করে দেন? এই যে এই গরুটার ওজন কতটুকু আপনার এটা গরু? এটা গরু মনে করো 100 কেজি হবে। 100 কেজি। একে কি কতটুকু দানাদার খাবার দেন? দানাদার নিচে পক্ষে 1.5 কেজি হবে। 1.5 কেজি দেন। এই দানাদার খাবারে কি দেন আপনারা? ফিট ভুসি আর আর খুদির ভাত। সয়াবিনের খোল টল দেন না আপনারা? সয়াবিনের খৈল আছে। সয়াবিনের খোল দেন? হ্যাঁ। ও আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আর এই যে এইগুলা কতদিন পর্যন্ত রাখেন আপনারা? 6 মাস। 6 মাস পর্যন্ত রাখেন? 6 মাস 3 মাস আর যখন আপনারা ক্রয় করেন, মানে ম্যাক্সিমাম হচ্ছে কত টাকার মধ্যে ক্রয় করলে আপনাদের মনে হয় ভালো হয় গরুগুলা? তাও মানে 1.5-2 এরকম হলে ভালো হয়। 1.5-2 বছর। হ্যাঁ। যদি কেউ মোটা তাজা খামার করতে চান, তাহলে আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। মোটা তাজা ক্রয়ের জন্য যে গরুগুলো আপনি ক্রয় করবেন, সেটা হচ্ছে অবশ্যই 2.5 থেকে 3 বছরের মধ্যে হইতে হবে। তাহলে হবে কি, এর গ্রোথটা ভালো হবে এবং দ্রুত মোটা তাজা হবে। হ্যাঁ। আর প্রাথমিক বাজার থেকে নিয়ে আসা যাদের বড় বড় খামার আছে, এই যে আপনাদের যে বড় খামার, হ্যাঁ, যাদের বড় খামার আছে, তারা গরু যখন বাজার থেকে নিয়ে আসবেন, তারা আলাদা একটা ঘরে রাখতে হবে আপনাদেরকে, যেটাকে কোয়ারেন্টাইন বলা হয় আপনাদের। হ্যাঁ, বাজার থেকে নিয়ে আসার পর আপনারা ওইখানে মানে মোটামুটি 10 দিন রাখবেন। রাখার পর তারপর যদি কোনো সমস্যা না থাকে, তখন আপনারা কৃমি ডোজ করে নেবেন। কৃমি ডোজ করার পর আপনারা লিভার টনিক জিঙ্ক খাওয়ার পরে আপনারা তারপর আপনাদের সেটে অ্যাড করে দিয়ে আপনি আস্তে 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 আপনাদের দানাদার খাবার বাড়াই দিতে থাকবেন। এবং যদি আপনি ওজন অনুপাতে এবং নির্দিষ্ট হারে আপনি এটা করেন, তাহলে দেখবেন যে আপনাদের গরু বা হচ্ছে যে 2 থেকে 3 মাসের মধ্যেই কি ক্লিয়ার হয়ে যাবে এবং মোটামুটি একটা কি ভালো ফলাফল আসবে। এবং সেই সাথে আপনাদেরকে অবশ্যই জানায় রাখি যে আপনি যখন গরুর খামার করবেন, আপনাদের খাদ্যটা কিন্তু হচ্ছে মেইন। হ্যাঁ, খাদ্য মেইন। তো আপনাদের ঔষধের পাশাপাশি আপনারা অবশ্যই খাদ্যের বিষয়ে খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। তার মধ্যে আপনি যেমন বললেন, মোটা তাজার জন্য কিন্তু সয়াবিনের খোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার। হ্যাঁ, তাই না? আপনি যেমন এই যে এই গরুটার ওজনটা কতটুকু আপনাদের ভাই? এটা দেখেন, বলেন তো, এটা হবে এখন 200 কেজি পার হবে। বেশি হবে, আপনাদের প্রায় 300 কেজির মতো হবে এটা। হ্যাঁ, এটা 300 কেজির মতো হবে। এটা কতদিন মধ্যে রাখছেন আপনারা? বছর দেড়েক। এটা শাহিওয়ালের মধ্যে মোটামুটি একটা উন্নত জাতের। হ্যাঁ, এটা মোটামুটি একটা, এটা এখন মার্কেট প্রাইস কত হবে? মার্কেট প্রাইস আরো হবে তো এরকম হবে 1 লাখ না, বেশি 1,20,000 মতো হবে না? বেশি। হ্যাঁ, বেশি। প্রায় বেশি হবে। তো আপনারা যারা তাহলে হচ্ছে যে এই পাশাপাশি হচ্ছে কি আপনারা খাবার দিবেন, সেই সাথে হচ্ছে কি যদি পারেন আপনারা হচ্ছে যে ইউরিয়া মোলাসেস বানাই দেবেন। যেমন খড় দিয়ে ইউরিয়া মোলাসেস কখনো বানাইছিলেন আপনারা? হ্যাঁ, যেটা হচ্ছে খড় দেয়, চিটা গুড় দেয় এবং হচ্ছে যে কি ইউরিয়া সার দিয়ে যে খড় কাটিং করে মোলাসেস বানায় খাওয়ায়, এইটা খাওয়ালে কিন্তু মোটা তাজার সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। তাহলে কি খাবারের দামটা কমে যায় এবং আপনাদের ফলাফল কিন্তু অত্যন্ত ভালো হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপনাদের হচ্ছে মোটা তাজার হচ্ছে প্রাথমিক এটা কাজ নাকি? তারপর কোন সেটে রাখেন আপনারা এগুলেন? এইটা ফল কতটুকু করে দেন একটা গরুকে? কেজি 3 একটা গরুকে কেজি 3 খাবার দেন। তাহলে আপনাদের এই পোয়ারগুলো আপনাদের ছোট ছোট কাটিং করে দিলে কিন্তু আরো ভালো হবে। হ্যাঁ, এইবার এটা হজম শক্তি বেশি হবে এবং কি এটা কিন্তু দ্রুত বডিতে কাজে লাগবে। এটা আপনাদের জন্য কিন্তু অনেক ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে।